স্মার্টফোনটি দিয়েই পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তার জন্য তারপর সার্চ বারে টাইপ করবেন পাসপোর্ট ফটো মেকার। তো পাসপোর্ট সাইজ ফটো মেকার এটা টাচ সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই অ্যাপের আইকনটা ভালোভাবে দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেন করবেন। তারপর আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিবেন। তো আমি এর আগে একটা প্রবেশ করেছিলাম অ্যাপটার ভিতরে, সেহেতু আমার পারমিশন আর চাচ্ছে না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পাসপোর্ট ফটো, এখানে একটা টাচ করব। তো এখানে টাচ করার পর দেখতে পারবেন সিলেক্ট টাইপের পাশে একটি অ্যারো দেওয়া আছে, এখানে টাচ করে এখানে পাসপোর্ট, তারপর এখানে আবার সিলেক্ট কান্ট্রির পাশে একটি অ্যারো দেওয়া আছে, এখানে টাচ করে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তারপর আবার সিলেক্ট ফটোর পাশে একটি অ্যারো দেওয়া আছে, এখানে টাচ করলে আমাদের ক্যামেরার গ্যালারি দুইটা অপশন চলে আসবে। তো আমরা গ্যালারি থেকে আমরা একটা ফটো নিয়ে নিব। অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি ফটো নিতে হবে, যেটা দিয়ে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো এর জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। খুব সহজে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এছাড়াও উপরে আই বাটনে আপনারা ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে আসছে রোটেট। তো এখানে আপনারা ডানা বামে করে কিন্তু আপনার ফটোটাকে রোট করতে পারবেন। তো আমি রোটেট করব না, সেহেতু এখানে আমি এই যে টিক মার্ক উপরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন জুম, এখানে একটু আপনি জুম আউট জুম ইন করে নিতে পারবেন। আপনার যতটুকু দরকার আপনার ফটোটা আপনি ঠিক সেতটুকুই এখান থেকে নিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ইরেজ, আমাদের যেহেতু ইরেজ করা আছে তো আমরা ইরেজ আর করবো না, তা আবার টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্যুট, এখানে অনেকগুলো স্যুট চলে এসেছে। আপনি চাইলে কিন্তু যে কোনো একটি স্যুট ব্যবহার করতে পারবেন। তো আমি কোনো স্যুট ব্যবহার করব না, তাই আপনাদের দেখাচ্ছি না। আপনি চাইলে কিন্তু যে কোনো একটি স্যুটে টাচ করে এভাবে আপনি আপনার ফটোটাকে এখানে সাজিয়ে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ব্যবহার করব না, সেজন্য আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি না। তো এটা আমি ক্লোজ করে দিই। তো আমি স্যুটটাতে আবার টিক মার্ক দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বর্ডার অ্যান্ড ইফেক্ট। তো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন বিজি কালার, এই বিজি কালারে আমাদের একটা টাচ করতে হবে। এখন আপনি ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ফটোর কালার সবসময় নীল হয়, তো আমরা নীলটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আবার টিক মার্কে দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কমপ্লিটলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনার যদি অনেকগুলো কপির প্রয়োজন হয় তাহলে নিচে দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন দেওয়া আছে, এখানে আপনি একটা টাচ করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো সাইজ চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন A7 A6 A5 A4। তো আপনি যদি A4টা সিলেক্ট দেখতে পাচ্ছেন A4-এ যদি আমরা দিই তাহলে আমাদের এতগুলো ফটো আমরা একবারে প্রিন্ট করতে পারবো। আর যদি আপনি চান যে আপনি একটি সিঙ্গেল ফটো, তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটি ডাউনলোড অ্যারো দেওয়া আছে উপরে, এখানে একটা টাচ করবেন। তারপর এখান থেকে পিএনজিতে সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।